ভাঙড়ে অনৈতিকভাবে বোর্ড গঠন করা হয়েছে। আমরা অংশগ্রহণ করিনি। আমাদের জয়ী প্রার্থীকে প্রথমে আমন্ত্রণ জানানো হয়নি। বিডিও আমন্ত্রণ জানিয়েছেন শাসক দলের পরাজিত প্রার্থীকে। হাওড়ার উনসানি মাঝের পাড়ায় বুধবার বিকেলে এক জনসভায় এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা বলেন আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি সরাসরি রাজ্যের তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তোলেন। তিনি বলেন, ভাঙড়ে বুধবারও সংঘর্ষ হয়েছে, সেখানে একাধিক কর্মী জখম হয়েছেন। সেখানে তৃণমূলের গন্ডগোল সামাল দিতে 144 ধারা জারি করে রাখা হয়েছে। যে সমস্ত ঘটনা ঘটেছে তার জন্য তিনি সরাসরি তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। আমরা তাকে বয়কট করেছি। অনৈতিক পন্থা অবলম্বন করে অনেক কাজ হচ্ছে ভিডিওর মধ্যে, ভিডিও সারের মাধ্যমে। সেই জন্য আমরা এটাকে আমরা বয়কট করেছি। দাদা একটা কথা নয়, ভাঙড়বাসীরও কোনো অসুবিধা নাই। ল অ্যান্ড অর্ডার ঠিকঠাক থাকবে, ভাঙড় মানুষের নিরাপত্তা পাক, এটা হবে। তবে হ্যাঁ, মমতা ব্যানার্জি যদি পুলিশকে দিয়ে ডেমোক্রেটিক স্টেট থেকে পুলিশের স্টেট করতে চাই, তখন তো আমি বসে থাকবো না। ভাঙড়ের মানুষকে নিয়ে যেমন বিধানসভার বাইরে লড়াই করব, আইনসভার মধ্যে আমি আইনি লড়াই করবো এবং কোর্টের দ্বারস্থ হব। তবে একটা কথা, শুধু কলকাতা পুলিশ দিলে হবে না, কলকাতা কর্পোরেশনের অন্তর্ভুক্ত করতে হবে ভাঙড়কে, কলকাতা জেলার অন্তর্ভুক্ত করতে হবে। শুধুমাত্র পুলিশের লাঠি দেখিয়ে ভাঙড়কে শাসন করলে হবে না। পর্যাপ্ত পরিমাণে কলকাতার বাবুরা যে পরিষেবাগুলো পায়, ভাঙড়েও সে পরিষেবা দিতে হবে। উপাচার্য নিয়োগ নিয়ে আপনি কি বলেন? দেখুন, আমি একটা কথা বলি, সিবিআই, ইডি বা বিভিন্ন সেন্ট্রাল ফোর্স আনতে দেবো না রাজ্যে ভোটের জন্য। এইগুলো করার জন্য ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট গিয়ে কোটি কোটি টাকা খরচ করছে রাজ্য সরকার, সাধারণ মানুষের ট্যাক্সের টাকা। যদি রাজ্যপাল মহাশয় কোনো আইন বহির্ভূত কাজ করে, তাহলে কোর্টে চলে যাক না। একটু ভাইপো, পিসি, আনতান অনেক যে সম্পর্ক যারা আছে, তারা সিবিআইডির হাত থেকে, ইন্টারোগেশনের হাত থেকে বাঁচার জন্য, শুধুমাত্র ইন্টারোগেশনে, জিজ্ঞাসাবাদের হাত থেকে বাঁচার জন্য সুপ্রিম কোর্টে ছুটছে, ডিভিশন বেঞ্চে ছুটছে। তাহলে রাজ্যপাল যদি ভুল কিছু করে থাকে, কেন কোর্টের দ্বারস্থ হচ্ছে না? এগুলো শুধু পাবলিক পারসেপশনে নিজেদের ভাবমূর্তি ঠিক রাখার জন্য আর রাজ্যপাল মহাশয়ের ভাবমূর্তি খারাপ করার জন্য এগুলো বলছে। রাজ্যপাল, তিনি সাংবিধানিক প্রধান আমাদের রাজ্যের, তিনি তার জায়গা থেকে যথার্থ ভূমিকা পালন করছে। আমি চাইবো রাজ্যপাল আরও অ্যাক্টিভ হোক, বাংলা থেকে সমস্ত দুর্নীতিকে মুক্ত করার দায়িত্ব উনি কাঁধে তুলে নিক।